একদম আয়রন, একবার লাল হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো কথা হচ্ছে যেন আমার ডেইলি ভিডিও পোস্ট করানো লাগে, ডেইলি। আচ্ছা, ডেইলি না হইলেও মনে করো যে কোনো কারণবশত হইলো না, একদিন পরে পোস্ট করানো লাগে। সেই জায়গায় আজকে 4 দিনে বসে একটা ভিডিও পোস্ট করতে পারতেছি না, মাথাটা কেমন করতেছে। আচ্ছা যাই হোক, তার আগে কথা হইলো তোমরা আমার দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, যারা যারা সাবস্ক্রাইব করছো না, মানে অতি রিকোয়েস্ট করতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করে দাও। তো এখন শুয়ে শুয়ে, মানে মাত্র উঠলাম আমি ঘুমের থেকে, শুয়ে শুয়ে ভাবতেছিলাম যে কী রে, আমি তো আলু খেতে যাই না, অনেক দিন হয়ে পড়ছে, মোটামুটি 8-10 দিন হয়ে পড়ছে আলু খেতে যাই না। আলু খেতে বা কীরকম আছে দেখন লাগলো। বাবু কইতেছে একটু তাড়াতাড়ি উঠ ঘুমের থেকে, উঠতে একটু হাঁটাহুটি কর, বাড়ির চারপাশে দিয়া একটু খেতে একটু দেখে গা খেতে অত যাস না। মোটামুটি 8-10 দিন থেকে আমি কথা তো ঠিকই, অনেকদিন থেকে আলু খেতে যাওয়া হয় না। আলু খেতে বা কিরম আছে, কালকা জল দেওয়া হয়েছে, বাবু একলা কালকা জল দিছে। তো কালকে 3 নাম্বার জল গেল, জল দেওয়া শেষ। অনেকে 2বার করে জল দেয়, অনেকে 3বার করে দেয়। মনে করো যে 3বার দেওয়ার মতো অবস্থায় আসিন, এর লেগে 3 নাম্বার জলটা দিছে। আয় আয় আয়, ব্লগে উঠলে আয়। এর লেগে মনে করো যে আমরা 3 নাম্বার জলটা দেওয়া হয়েছে। তো সেরকম একবারে মনে করো যে আলুর কেল একদম ভর্তি করে জল দিছে না, হাফ হাফ করে দেওয়া হয়েছে। তো অনেক আয় তেলে না, তুই দেওয়া যায় না তো, ওই যে থেকে চিল্লাইতেছে, আমারও নেই আমারও নেই, আয় আয়। তো এখন কথা হইলো, আলু খেতে বলে ইঁদুরও ধরছে অনেক, আলু অনেক নষ্ট করে ফেলতেছে জায়গা গর্ত ঘুরে। তো যাই একটু আলু খেতে একটু ঘুরে আইগা, তোমরাও দেখাই আলু ক্ষেতের পরিস্থিতি কেমন আছে। কারণ তোমরা তো জানোই, তোমরা সাথে তো শেয়ার করছিলাম যে অনেকদিন থেকে আলুর মধ্যে পুরা লস খাইতেছি, আলুর দাম থাকে না, নাহলে আলুর বীজ ভালো হয় না, লাগানি বীজটা আলু হয় কম, হয়ই না। তো চলো এবার যাওয়া যাক, গিয়ে দেখি আলুর কি পরিস্থিতি। তোমরা আমি 1-2টা কেল খুঁড়ে দেখাই, চলো। বাবু ওদিকে এদিকে আলু খেতে যেতেছি, আমরা বাড়ির থেকে আলু খেতে ডিস্টেন্সটা অনেক দূর। ওই যে বাড়ি, ওই গেল, ওই যে এই যে বাড়ি, আর ওই মাথার মধ্যে আলু ক্ষেত। যাই হোক চলো, তোমরা দেখাই দিছি। আর এটি এসে আমরা বড় ক্ষেত, এটি সবার লাস্টে লাগা নিয়েছি, এটি জল ঢুকতেছে। আসলে তোমার কাছে আমি এখন একটা সলিউশন চাই। হ্যাঁ, ব্যাপারটা হলো আমরা শ্যালো বসাইছে এই নতুন, তোমরা তো জানোই, মানে যারা যারা জানো আর কি। তো জল দেখো খুব খারাপ অবস্থা, আয়রন দেখো, এটা লাগে কি করণ যায়, একদম আয়রন, একবার লাল হয়ে গেছে। কি করণ যায় এখন এটার লিগা? অনেকে কইতেছে জমির আবাদ খারাপ হয়ে যায় আয়রন বেশি থাকলে, অনেকে কইতেছে শ্যালোটা তুললে অন্য কোনো জায়গার মধ্যে বসানির, এটা কি করণ। আর যাই হোক, আমি আগে আলু খেতে থেকে ঘুরে গিয়ে আমার পরের দিকে আবার কাজে দেরি হয়ে করবো। সব বড় বড় এই বছর একবারে সবাই বড় করছে, আবার বড় ধানের পিছনে ফেলা নিয়েছে। এটি হচ্ছে আমরার, এটি হচ্ছে জাম্বুর। এটি এরকমভাবে ফেলানোর কারণটা হয়েছে আলু উঠে উঠবো কিছুদিন পরে, আলু উঠলে পরে আলু ক্ষেতের মধ্যে রেখে বেকার আলু ক্ষেতের যে রাসায়নিক থাকে আর আলু ক্ষেতের যে চাষ থাকে প্রচুর প্রচুর। তো ক্ষেতটা বেকার খালি ফেলা খেলা লাভ নাই না, মনে করো যে লেগে পিছনে ফেলা নিয়েছে বড় ধানের যেমনই হয়। আরেকটা ব্যাপারটা হলো আলু চাষ যে আছে, আলু চাষটা ওই বাবা দেখতেছে, আলু চাষটা এটা একবার মাথা নষ্ট। এটার মধ্যে যে পরিমাণ পয়সা ঢালন লাগে, সব খালি কাঁচা টাকা ঢালন লাগে, কাঁচা টাকা একবার চাক্কা চাক্কা, এরকম অবস্থা। মনে করো যে আমার মতো মানুষ যদি কথা সাপোজ 7-8 বিঘা আলু করে, তাহলে মরে যাবো। 3 বিঘা করা হয়েছে, তাতেই মনে করো যে এদিকে হয় না এদিকে হয় না, খালি পয়সাই লাগে, স্প্রে করো, লেবারের পয়সা দেও, হেন তেন, মানে মুশকিল কাণ্ড। তাও এবার দেখা যাক কি হয়, আলুর উপরেই অনেক ভরসা। জাম্বুর ক্ষেতটি তো ভালোই আছে, ভালোই মানে একবারে টপ লেভেলে। এমনি জিগায় আমার কেড়ে আইছিস, এগুলো হচ্ছে জাম্বুর ক্ষেত। এই জাম্বুর ক্ষেতের মধ্যে জল দিয়া ওষুধ দেওয়া শেষ, জল দিচ্ছে মোটামুটি সপ্তাহখানেক পার হয়ে গেছে। আর এই হচ্ছে আমরা ক্ষেত।
এখন কথা হইলো জেম্বুর একটা গাছ খুঁড়ে দেখবাম, আমরা একটা খুঁড়ে দেখবাম। মনে করো যে মাসখানিকের মতো দেরি আছে, একবার আলু 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 তোলার মতো আর কি। আলু তো তুলতে গেলে আরও হয়তো মাসখানিক লাগবো, কিংবা 20-25 দিনও লাগতে পারে। এই যে ধসা আছে, এই যে ধসা, এই যে কয়েকটা জল দেওয়া হয়েছে কালকে। অন ক্ষেতটা খালি একটু শুকাইলেই স্প্রে করণ লাগবো, মানে পা ফালানোর মতো অবস্থা হইলে স্প্রে করণ লাগবো। আসলে ধসা ধরার কারণটা কি এই টাইমটার মধ্যে আমি তোমরা কই, বাবু কয় আর কি যে ধসাটা এই কারণে ধরে যে ইদানিং আছে না, ইদানিং হইলো কুয়াশা কুয়াশাও ভাব আছে, রাত্রেবেলা সকালবেলা দেখবা কুয়াশা কুয়াশা পড়ে, আর সারাটা দিন ভালো পরিমাণে গরম রোদ থাকে। তো এই কারণেই নাকি ধসাটা ধরে। যদি মনে করো যে কুয়াশা এক লেভেলে কুয়াশা থাকতো তাহলে ভালো হলো, রোদের তাপটা একটু কম থাকতো, তাহলে কুয়াশা টুয়াশা মানে পড়লে ধসাটা ধরলো হয় না। এখন কুয়াশাও পরে রাত্রেবেলা ভোরবেলা, আর দিনের বেলা রোদ, টাঙা রোদ গরম। তো এর লেগে নাকি ধসা ধরার কারণটা এই টাইমটার মধ্যে। বাবু কয় আর কি, বাবুর এক্সপিরিয়েন্সে। একটা ভালো দিকটা বড় গাছ দিকটা খুঁড়ি, এই জায়গাটা খুঁড়ি, এই জায়গাটা খুঁড়ি, এই কি অবস্থা। এই যে একটা টুনিমার আলু বেরিয়েছে, এই যে একটা বেরিয়েছে, এই যে একটা বেরিয়েছে। একটা গাছ খুঁড়ে 5টা আলু। জেম্বুর ক্ষেত তো খুঁড়লাম, ওখানে একটা আমরা ক্ষেত খুঁড়াম। ও কার 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 গাড়ি? এনো খুঁড়ে দেখি, এনো কি কই আলুই তো নাই, একটা খালি দেখলাম। থাক হয়েছে কাম। জেম্বুর ডিবাল আছে 5টা করে। হ্যাঁ এটার মধ্যে বনি গেল তখন হিন্দু করছে, হেনও করছে একটা জুড়িয়া ইন্দুরে খাইছে একটা বান থাকে এই যে কতটা এনো করছে, এই যে এই যে কত বড়। আর পুকুরে ভর্তি গাছের মধ্যে, এই পুকুর এসে না গাছের খাইল এই যে দেখছো দেখ মিন্ডু কটা খাইলতেছে। ফাতার কাল বিশ্বনাথ কইছে বলে ফাতার পাশের বিষটায় দেখবেন ফুকায় ভর্তি, এইটাই তো আলু গাছের ক্ষতি করে। এই দেখছে দেখছে পুকি লাগা, এইটা এখন গাছের রস খাইল রে। জল ঠিক আছে, কেমন একটু ভালো হয়েছে না, একটু জল বেশি হয়েছে। গাইস এই হলো এবার আলুর অবস্থা। মানে বাবা কইতেছেন যে আলুর যে পিছন দিকে নিচ দিকের যে পাতার মধ্যে ছোট 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 ধরনের পোকা আছে, এই পোকাটি আলু গাছটি নষ্ট করে, আলু গাছ মানে মরে যায়, হলুদ হয়ে যায়। তো এটি আর কি সমস্যা, মানে একটা না একটা সমস্যা লাগিয়ে থাকে। এখন কড়া করে বিষ স্প্রে করানো লাগবো, ক্ষেতটা একটু শুকাইলে পরি। তো যা দেখলাম মাছে মোটামুটি আছে, খুব একটা খারাপও না। হন আলুর দাম হয়েছে 15 টাকা কেজি। আমরা যে আলু উঠবা দেখবা দেখবো মানে 3-4 টাকা করবো, এটাই হয়ে থাকে সবসময়। তো যাই হোক আজকের ভিডিওটা এনে শেষ করতেছি। আর ওই যে যেটা কইলাম কলের ব্যাপারে, আয়রনের ব্যাপারে, তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানাও, ঠিক আছে? চলো আজকে ভিডিওটা এনে শেষ করতেছি, বাই।